গুড মর্নিং এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা তো কালকে ভিডিওতে দেখলেই মনা একা একা পুরো হাঁটা শিখে গেছে। একা মতন একা হাঁটছে, দিদা শুধু একটু দেখিয়ে দিল আর দেখো একা একা হাঁটছে। তো চলো আজকে আরেক মনাকে দেখাবো, ননদের মেয়েকে। তো ননদের মেয়ের জন্য যে গিফটটা কালকে কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, তো ওটা আজকে দেবো। তো দেখি মনা কতটা খুশি। চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি মনা কতটা খুশি। আর এই মনার সাথে একটু খেলাধুলা করে নিলাম, এবার চলে যাবো সোজা বাড়ি। তো চলো। কি আছে এর মধ্যে? ওই জন্য সামনে ক্যামেরা করলাম না, তাকিয়ে থাকতো ফোনের দিকে। ও ব্যাগটা দৌড়েই নিয়ে নেবে। বের করো, এই দেখো ভেতরে ভেতরে এটা বের করো, এটা না এটা তো বের করে নিয়েছে। এবার বাকিটা এটা খোলো, এটা খোলো, এটা খোলো, এটা খোলো। এটা পাইনি। প্যাচ করে দাও, প্যাচটা দাঁড়া দেই কি করে। আমি নিচে ধরছি, প্যাচটা ঘোরাও। আমার খোলো, এটা খোলো, এই যে একটু এই যে না খোলো 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 খোলো। এবার ভেতরে কি আছে? হ্যাঁ এটা বের করো। হ্যাঁ বের নাও। করো। নাও নাও। ভেতরটাকে নাও। হ্যাঁ না, এটা নাও, এটা নাও ওটাকে। নাও, তোলো তোলো। এবার খোলো। ওই মামি কাজ করছে তো। এই মামি নি লাগা কে? এ নাও। হ্যাঁ মামি নাও। এই তো এটা কার? এটা কার মা? এটা কার? এ? ঐশী এ ঐশী বুঝলো তো এটা কার? এটা তোমার নাকি? দাও দিদুনকে দি দাও, আমাকে দাও, দাও হাফ করে দাও, হাফ বলো হাফ দাও 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 আমাকে দাও, জিজি গেছে দূরে একটু দাও একটু দাও দাও একটু দাও, দিয়ে দাও, দিতে দিয়ে দাও, দাও দিয়ে দাও, দিয়ে দাও। দাও দাও দেই তুমি পাতা দেই হাত দেই যাই না দাও। আর দাও। দিতো না। দিত না, দেবা না, তুমি দেবা না, আমায় দেবা, আমাকে দেবা, দাও দাও। দিত না। দেখ, আচ্ছা হাত পাতো এমনি নি লাগা হইতো না, জোড়া লগো ছেড়ে দিছে। দাও। না হাত পাইতা নাও গা আমার খুলে দি, দাও এটা খোলো। দাও, এটা খুলে দি। নাতনি আরে দাও এবার এটা দাও, দাও। দাদু কি নিয়ে এসছে আগেটা নাও, তবে এটা পরেই দেবে মা। আর এটা দেখো কি নিয়ে এসছে, প্যাকেট। নেই ঠিক ঠিক দেখতো বাবা দাও দে পলো এটা। পলো 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 পলো, হাতে হাতে। দেখি হাতে ঢুক। এই ও মা, পড়তে হবে তো। বড় করাই তো করতে হবে তো। এটার থেকে দাও, কত বড় দাও, করা? দাও। এই তো, এই তো। এবার চাপ এটা দিয়ে বড়ই দিলে আছে। হ্যাঁ চাপ দিয়ে দাও, প্রচুর বড়, আরো ছোট চাপ করতে দাও হবে। ছোট হয়ে যাবে, চাপ দাও দিলে ছোট হয়ে যাবে। দুই মাথা ধরে হ্যাঁ দেখি দেখি মা, দেখি 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 এই হাত, এই হাত। একটা খুলেছি আমি, একটা খুলে। দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও, দেখি হাতে খুলে না পড়বে। হ্যাঁ ভালো লাগছে না? সবাই মিলে টানাটানি না, হাতে করছে। পড়েছে, তুমি যদি খুলে ভালো। টানাটানি ভালো লাগছে না? দাও, ও হাতে। দেখি এটা 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 খুলে দি। আমা, খুলবে না মা আমার কাছে দাও, আমার কাছে। আরে কাম করবি ঠিক, হাত থেকে কলো। এটা চাপদা রাখবি আর একটু মোড়া কিন্তু সবসময় পরা রাখবি না এবার দেখি দেখি দেখি। না 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 তো নতুন করতে হবে তো। যাবি টাইট ভালো তো। তখন পরাবি দাও এটা, এটা পোপা তো। হ্যাঁ দাও ও মা, হ্যাঁ কত ও মা, পলো পলো পলো। পয়ো পয়ো আর ভালো লাগছে না, পড়বে না এখন। টানাটানি করছে শুধু আমাকে নিয়ে। কি করছিস? এই কথা বললাম চুপচাপ পড়ো শুনো। পড়ো এই তো দেখি ওটা দুটো চাপ হাত দে। দেখে ওটা দাও। দাও, একটু চাপ দিয়ে দিচ্ছি। তা একটু চাপ দিতে হবে, দেখ এই যে হাত কোথায়, হাত কোথায়, হাত কোথায়? ঐশী তোমার হাত কই? দেখি দাও। হাত দেখাও কি ও, ও সবাই ভালো লাগছে না। ও তারপর জামা চেঞ্জ করে তারপর দাদাকে আর হলো বোনকে দুজনকে চা করে দিলাম। তো দুজনে চা খেয়ে নিল আর হলো তারপরে পায়েস বসানো হলো। মা পায়েস বসিয়ে দিয়ে গেছে, আমি শুধু ভালোভাবে নাড়ছি, কারণ পায়েস তো সারাক্ষণ নাড়িয়ে নাড়িয়ে তারপরে করলে ভালো হয় বেশি। তো ওই কারণের জন্য দাঁড়িয়ে পড়লাম নাড়তে। তো পায়েস সবাই নেড়েছে, আমি নেড়েছি, বোন নেড়েছে, মা নেড়েছে, মানে সবার হাত দিয়েই পায়েসটা হচ্ছে। পায়েস হবে, মালপোয়া হবে, কারণ বোন আজকেই চলে যাবে ওই জন্য।
ঠাকুরকে ভোগও লাগানো হবে। আর তারপর বোন খাবে, তারপরে বোন আবার চলে যাবে বিকেলবেলা। বললাম কতবার করে থাকলো না, কি করব বলো, না থাকলে কতবার বলেছি যে আজকে দিনটা থাকো কালকে যেও, তো বললো আর থাকবে না। তো দেখো এটা এখন জ্বালানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো। এখন হলো বাতাসা, ফুটছে পুরো। ঠাকুরকে দেওয়া হবে না, চিনি দিয়ে করা হবে না, বাতাসা দিয়ে করব। তো ওই জন্য বাতাসা দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো কিশমিশ দেবো। তো পায়েসটা খুবই সুন্দর হয়েছিল খেতে, ঠাকুরের ভোগ লাগিয়ে তারপর আমি পায়েসটা খেয়েছিলাম, হেবি সুন্দর হয়েছে খেতে। তো তারপরে দেখো এখন কিশমিশ নিয়ে আসলাম, কিশমিশটা ধুয়ে নেবো ভালো করে, জল দিয়ে ধুয়ে নিয়ে এখন দিয়ে দেবো। আর এই কালো কালো কিশমিশগুলো খুব মিষ্টি হয় কিন্তু। তো যাই হোক, তো চলো নাও দিয়ে দাও, হাওয়া দিয়ে দাও সবাইকে। পড়ে গেল পড়ে, এখন হাওয়া হাওয়া দিচ্ছে তো, হাওয়া হাওয়া। আরে বাবা গেল রে, আমার মাথা মতো পাঠিয়ে দিল। হাওয়া হাওয়া হাওয়া, এই যে এইভাবে দিতে হয়, এইভাবে, এই যে ঘোরাও ঘোরাও ঘোরাও, এটা এইভাবে দিতে হয়। এই ধরো এটা, ধরো এটা, ধরো দেখিয়ে দাও, দিতে হাওয়া হাওয়া দিয়ে দাও, হাওয়া দিয়ে দাও, হাওয়া হাওয়া। এই যে আমার দিকে, আমার দিকে, এই যে এই দিক, এই দিক, এই যে তুই, এই যে তুই তোমাদের দিকে তাকিয়েই রয়েছে। এটা হাওয়া দিচ্ছে তোমাদের। হ্যাঁ, এই তো এই তো এই তো এটা হাওয়া হচ্ছে, এটা হাওয়া হচ্ছে। নাও হাওয়া দাও। আরে বাবা আমার মাথা পাতা গেল রি, গেল। তোমাদের ধরবে, দেখো হাত বাড়িয়েছে। ওই দেখো পাপা ডাকে, পাপা ডাকে তো। এই যে আমার দাদা বসে রয়েছে। উড়ি বাবা, উড়ি বাবা, ও নেবে পাখা, নেবে পাখা, পাখা নেবে, দিয়ে দিচ্ছে তো না। উড়ি বাবা ধরতে, মাছিটা দেখো কি জ্বালাচ্ছে, মাছিটা মুখের সামনে যে গুটুর গুটুর করতে চলে গেছে। এই বাবা লাগ হয়ে যাচ্ছে, তুমি দি দাও ওকে, পাখা দাও, পা দাও। এই বাবা কান্না করতে, বাবা রেগে রেগে হুয়ে করে পাখা নিয়ে নিয়েছে। আর ওদিকে পায়েস হচ্ছে, মালপোয়া হবে। আর আগেই মাছের ঝোল ভাত মার হয়ে গেছে, এসে বাড়ির থেকে ঘুরে এসে দেখি কি রান্না বান্না হয়ে গেছে। এখন পায়েস হচ্ছে আর মালপোয়াটা হবে, তাহলেই হয়ে যাবে। আর তোমার দাদাভাই গেল হাটে তিরপল আনতে। চলো আবার পরে দেখা হবে। তো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন দাদাকে আর বোনকে খেতে দিয়ে দেবো। তো চলো ওদের জন্য ভাত বেড়ে নিই, আর আমরা হলো একটু পরে খাবো, কারণ তোমার দাদাভাই গেল সানে, বাবাও গেল সানে। তো তোমার দাদাভাই কিন্তু আগে এসেছে, তো ওই কারণে যে আমি আর তোমার দাদাভাই খেয়ে নিয়েছি, তারপরে বাবা এসছে, তারপরে মা বাবা পরে খেয়েছে। তো ভেবেছি বলো তো কি, আজ গাছের থেকে লঙ্কা ছিঁড়ে তারপর দাদাকে খেতে দেবো, বোনকে দেবো, এটাই ভেবেছি। তো ওই জন্য এদের খাবার বেড়ে তারপরে যাব গাছের থেকে লঙ্কা ছিঁড়তে। তো চলো খাবারটা বেড়ে নিই। জন্য গাছের থেকে লঙ্কা ছিঁড়তে আসলাম। গাছের লঙ্কা খাক, আসেই তো না, তাই 4টে মতন ছিঁড়ে নিয়ে যাই।
দাদা আর বোনকে খেতে দিয়েছি, দুজনা বসে পড়েছে। আর বোনের জন্য কিন্তু বাটি বাটি করে বাড়িনি, কারণ বোনকে বললাম, বোন বললো না না আমাকে এমনিই দিয়ে দিও। আর দাদাকে বাটি বাটি করে সব বেড়ে দিয়েছি। আর বোনের জন্য দেখো পাশেই সব রেখে দিয়েছি, যেটা লাগবে সেটাই আমি তুলে দেবো, তো দায়ী রয়েছে ওই কারণের জন্য। তো চলো খাওয়া দাওয়া হোক সবার, তারপরে যাচ্ছি। খাওয়া দাওয়া করে উঠলাম দাদা আর বোনকে দিয়ে, তারপরে আমি আর ও বসলাম খেতে। আর বাবা গেল স্নান করতে, বাবার তো প্রচণ্ড জ্বর, এখন তাও একটু শরীরটা ঠিক হয়েছে। রাত হলে বেশি শরীর খারাপটা বেড়ে যায়, মশা। তো এখন মনা উঠে গেছে ঘুম থেকে, এখন মনাকে নিয়ে বাইরে হাঁটাহাঁটি করছে, আমিও যাব বাইরে হাঁটাহাঁটি করতে। মাত্র খেয়ে উঠলাম সবাই মিলে, মা বাবা আমি সবাই মিলে খেয়ে উঠলাম। কোথায় গেল সবাই কি জানে, ও তো সামনেই দাঁড়িয়ে রয়েছে। তাইলে সকলদের কথা উন্নত চলতে হইবে। যেরকম আছে এরকম তো সুখীও আছে সবারই সাইকেল চড়ে, সাইকেল চড়ছ হে, হাসি কই, একটু হাসি দাও, একটু হাসি দাও, একটু হাসি দিয়ে দাও। সাইকেল যাবে না, আসবে, আসো 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 আসো। সাইকেল চলেছ, আসবা এবার, আসো চলো। বেলে বেলে করে যাচ্ছি নাকি সাইকেল চুপবা? চুপবে না, উঠে চলে আসো। ফটো তুলতে খুব ভালোবাসে, ফটো তুললাম দুটো। হা কথা কি হয়েছে ক্যামেরার দিকে, তুমি ফটো তুলবা? তুমি ফটো তুলবা? বাচ্চাটা দৌড়ে গেল না, দেখছে এই যে কি করছে মামি, কি করছে? সেলফি, ওরে বাপরে, তার সাথে খেলা করছে। ডাল পড়ে গেছে, ডাল পড়ে গেছে। ভ্যানের মধ্যে বসে রয়েছে। এটাও দেখো একটা জায়গা, কত সুন্দর। অনেক আগে দেখিয়েছিলাম, এখানে বসে কাজ করতাম। এই পড়ে যাবি তো, দেখো হামাগুড়ি খাচ্ছে। মুখ দিব ওই জায়গাটা কি বলতো, এই ভ্যানটার এখানে একটা গর্ত রয়েছে, ওই গর্তের মধ্যে আঙুল ঢুকিয়ে খেলা হচ্ছে। কি করবে নিজেই বুঝে পাচ্ছে না। হ্যাঁ, ওই গর্তের মধ্যে আঙুল ঢুকিয়ে নিয়ে খেলা করছে। এই পড়ে যাবি তো, দেখো দেখো কি অবস্থা, দেখো। মালপোয়া মনাকে এবার বোনের কাছে দিয়ে তারপর আমি চলে আসলাম এখানে। তো দেখো এখন মা এখানে ম্যারিনেট করছে, এখন হবে আর কি মালপোয়া। তো আমি ভাজবো, কিন্তু আমি কোনোদিনও ভাজিনি, এই ফার্স্ট টাইম আমি মালপোয়া করব। কোনোদিনও করিনি, শুধু দিদাকে দেখে এসেছি ছোটোবেলা থেকে, কিন্তু কোনোদিনও করে দেখিনি। এই আজকে করলাম, মা একবার দেখিয়ে দিল, একটা দুটো মা করলো, নিজেই দেখলাম, দেখে নিয়ে তারপর নিজে নিজে একা একা করছি। জানি না কেমন হচ্ছে, সবাই তো বলে ভালো হচ্ছে, দেখো তো কেমন হচ্ছে। আর হাতাটা কিন্তু ছোট্ট, ওই জন্য ছোট্ট ছোট্ট মালপোয়া বেরিয়েছি। মুখ বেরিয়েছে, দুটো সাইডে হাত বেরিয়েছে, আরেক সাইডে একটাও হাত নেই। আর মা বানিয়েছে দেখো পিঠের উপর দুটো মুখও হয়েছে, এই দুটোই দেখতে ভালো লাগছে, বুঝলা তো। দুটো ভাজার পর মা সুতো ঘোরাতে, কারণ সুতোর কাজ রয়েছে। আর দেখো তোমার দাদা ভাই মনাকে নিয়ে খেলা করছে। আর আমার ভাজা হয়ে গেছে ঠাকুরের ভোগের জন্য, এবার ভাজবো। এই চারটে দেখছো না, এই চারটেও ঠাকুরের ভোগের থালাতেই দিয়ে দেবো। তারপরে যেগুলো ভাজবো সেগুলো ঘরের জন্য, আগে ঠাকুরের জন্য ভেজে তুলে নিচ্ছি। তো দেখো এবারে বড় বড় করে চারখানা ছেড়েছি, কেন ওই একটা একটা যদি করি না, মানে দিন কভার হয়ে যাবে, তা আমার মালপোয়া আর ভাজা হবে না। তো এবার বলো তো কি, চারটে চারটে করে ভাজছি যদি তাড়াতাড়ি হয়। তো চলো দেখো এবারে মালপোয়াগুলো কিন্তু দেখতে সুন্দর হয়েছে না বলো, বড় বড়। আর দেখো ফুলেছে, কি সুন্দর লাগছে দেখতে।
কারণ আমি প্রথম ভাবছি না, দেখবে যখন প্রথম মানে কোনো কিছু করবে সেটা যদি মানে ভালো হয় নিজের মনটাই খুশি খুশি হয়ে যায়। আর যদি ভালো না হয় তাহলে আর যে কী খারাপ লাগে যে আমি কী করতে গেলাম, না করলেই তো ভালো হতো, এত খারাপ হলো, দাদাকে এত খারাপ খাবার দেবো, মানে এরকম একটা বিবেক চলে আসতো। তো যাই হোক, মালপোয়া ভাজি, আর এদিকে দেখো কি হচ্ছে মনাকে নিয়ে। এলে তোর দক্ষিণা। আমার দক্ষিণা তোমার নাতনি ওই অগল নিতেছে। হ্যাঁ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন যাব সন্ধে দেবো, ঠাকুরকে ভোগ লাগাবো, কারণ পায়েস হয়েছে, তারপরে মালপোয়া হয়েছে, তো এগুলো ঠাকুরকে দেবো, তারপরে আমরা সবাই মিলে খাবো। তো ওরা খেয়েছে, আমি এখনো খাইনি, আমি ঠাকুরকে দিয়ে তারপরে মুখে দেবো পায়েস আর মালপোয়া। ফোন ছাড়া কোনো কিছু নেই, ধরো। আমি জানি তো এখনই তাই বলবো, মাও বলছিল। বোন নাও, বোন রেডি হয়ে গেছে। হ্যাঁ কি বলছো? পাউডার দেখো তো এটার ভেতরে, এই তো ওখানে পাউডার। যা, পর্দাটা মনে হয় ছিঁড়ে গেল, খুলে গেল। ও পাশে রেখে দাও, এই যে দাও একটা, হ্যাঁ একটা এইখানে রেখে দাও, ধরো। বসো, যাও দাদা ওখানে কি বসো। সবাই রেডি হয়ে গেছে, মনাও রেডি হয়ে গেছে, সব চলে যাবে, ঘরটাও পুরো ফাঁকা ফাঁকা হয়ে যাবে। এতক্ষণ ধরে মজা করলাম, চলেও যাবে, ঘরটাও পুরো ফাঁকা হয়ে যাবে। এই দেখো মনা রেডি হয়ে গেছে। ক্যামেরা ক্যামেরা কি ক্যামেরা জামা পরেছো তো দেখিয়ে দাও সবাইকে, দেখিয়ে দাও কি জামা পরেছো। বলে বাবা রে, কি জামা পরেছো তুমি? এত সুন্দর জামা, ওরা তো নিয়ে নেবে, ওদের তো পছন্দ হয়ে যাবে। সবাই চলে যাবে, এই দেখো সব ব্যাগ প্যাকিংও হয়ে গেছে, এখন বেরোবে আর কি, বেরোনোর জন্য রেডি হয়ে গেছে। এই 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 কি হয়েছে? ফোন নিয়ে আসো। কথা বলছি না, ক্যামেরা সরিয়ে দিয়েছি না ওই জন্য। চলো, ওরা এখন চলে যাবে, ঘরটাও পুরো ফাঁকা ফাঁকা। হ্যাঁ আবার এসো, সেই পুজোর আগে তো আর আসবে না, বলেই দিলাম। সাধু মা ধুলে দিয়ে দিল। চলো যাওয়া যাক, ওরা বেরিয়ে যাবে, এদেরকে এগিয়ে দিয়ে আসি। এগিয়ে দিয়েছি মানে তোমার দাদা ভাই এগিয়ে দিয়ে আসবে। বাস স্ট্যান্ড, বাসে করে যাবা? বাস স্ট্যান্ডের ওখানে, হ্যাঁ বাস স্ট্যান্ডের ওখানে গিয়ে দিয়ে আসবে। চলো, আর এই যে দাদা চলে গেল, ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেল। মা গেল একটু রাস্তা এগোতে, আর আমার এখন প্রচুর কাজ রয়েছে। এই দেখো খাটের ওপরে মনার জিনিস রয়েছে, এগুলো গুছাতে হবে, তারপরে এত জামা কাপড় সেগুলো ভাঁজ করতে হবে। আজ সন্ধ্যের জামা কাপড় ভাঁজ করার টাইমই পাইনি, কারণ সন্ধ্যেবেলা আমি মালপোয়া করছিলাম, তো একটু টাইম পাইনি গোছানোর। এখন সব গুছিয়ে ফুছিয়ে রেখে দেবো। ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল, মনা চলে গেল, মানে এত খারাপ লাগছে কি বলবো তোমাদেরকে। কারণ এখন গল্প করছিলাম, মালপোয়া করছিলাম ঠিকই, আবার বেরিয়ে বেরিয়ে সবার সাথে গল্প করছিলাম, মনাকেও সাথে খেলা করছিলাম, আবার গিয়ে মালপোয়া করছিলাম। মানে এখন চলে গেল, ঘরটা এত ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে দেখো ঘরে কেউ নেই না, পুরো ফাঁকা ফাঁকা। আর ওরা আসলেও কি, মনা থাকা আর ওরা থাকা থেকে এক বলো। যাই হোক, আমি কাজ করে ঝটাপট করে সেরে নিই, প্রচুর কাজ রয়েছে। এবার ভোগের প্রসাদটা নামিয়ে তারপর দেখো আমি বসে পড়লাম খেতে। তো দারুণ হয়েছে খেতে।
তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর জানো কি শরীর খারাপ লাগছে, আমি শুয়ে পড়েছি। মানে আমার শরীরের জোর নেই যে আমি উঠে একটু দাঁড়াবো, কারণ আজকে সারা দিনটা কীভাবে গেছে, দৌড়াদৌড়ি করে গেছে, একটু রেস্ট পাইনি, একটু বসিনি, একটু শুইনি, তার জন্য এত শরীর খারাপ হয়ে গেছে। তো বাবা আসলো এখন কীর্তন থেকে, তো প্রসাদ নিয়ে এসছে, খিচুড়ি প্রসাদ। তো তোমার দাদাভাই খাচ্ছে আর বলছে চলো ওঠো ওঠো খাবে তো। আর আমার তো আর শরীর ভালো লাগে না যে উঠে খায়, সেই শক্তিটাও নেই। তো খিচুড়ি প্রসাদ আমি খেতে খুব ভালোবাসি, ভোগের প্রসাদ। তো যাই হোক খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম। তারপরে খানিকক্ষণ পরে মামা মাল দিতে আসলো। মামার তো কোনো ঠিক নেই, হটনট করে আসে। তোমার দিব্যি ফোন করতে পারতো, তাহলে তোমার দাদাভাই যেত, কারণ মামার আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, পা কেটে কুটে একাকার, হাঁটতে পারছে না ঠিক করে, তা ওই অবস্থায় এসেছে। তো যাই হোক মামাকে পায়েস আর মালপোয়া দিয়ে দিলাম। মামা পায়েস মালপোয়া খেতে খুব ভালোবাসে। তো বন্ধু আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট দিন দেখা হবে তোমাদের সাথে। তো বন্ধুরা আজকের মতন টাটা।